আমার ছোট্ট নাতি নাতনিরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদেরকে গল্প শোনাবো বলে, কিন্তু আজকে আমি একা। আমার নাতি নাতনিরা সব গরমের ছুটিতে বেড়াতে গেছে, বুঝেছ? এই এখন থেকে 1 মাস আমি একাই গল্প বুড়ির আসর পরিচালনা করব। ওরা অবশ্য বলেছে ওদের বাড়ি থেকে ওরা গল্প বুড়ির আসর শুনবে। তোমরাও কিন্তু গল্প বুড়ির আসর শুনবে, বুঝেছ তো আমার দূরের নাতি নাতনিরা? তাহলে চলো আর বেশি দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। দেখি আজ আমাদের গল্পের ঝুলি থেকে কোন গল্পটি বেরোচ্ছে। আজকে আমাদের গল্পের ঝুলি থেকে যে গল্পটি বেরোলো সেটি হলো প্রচলিত হিতোপদেশের গল্প টিয়া পাখির বুদ্ধি। একজন ফরাসি ভদ্রলোকের একটি কুকুর আর একটি টিয়া পাখি ছিল। কুকুরটিকে তিনি বিভিন্ন রকমের খেলাধুলা এবং নানান ধরনের কাজ শিখিয়েছিলেন, যেমন বাইরে যাও, দোকানে যাও, খাবার কিনে নিয়ে আসো ইত্যাদি। তিনি যখন যা বলতেন কুকুরটির সাথে সাথে তার পালন করত। অন্যদিকে টিয়া পাখিকে এসব কিছুই শেখানো হয়নি, তাই সে কিছুই পারে না, কিন্তু সারা দিন ধরে শুধু বকবক করে আর কুকুরের ওপর সর্দারগিরি ফলায়। যেমন ধরুন, কুকুর বেচারা যদি কখনো শুয়ে থাকে, তাহলে টিয়া পাখি তার কাছে গিয়ে বলে, ঠিক আছে, যাচ্ছি। কুকুরের আর কি, সে তো সর্বদাই হুকুম পালন করতে অভ্যস্ত, তাই সে ভয় পেয়ে লেজ গুটিয়ে দরজা থেকে বাইরে বেরিয়ে যেত। আর টিয়া পাখি ঠিক নিজের মালিকের মতো তাকে শীষ দিয়ে আবারও ডেকে আনতো। সেই ফরাসি ভদ্রলোক কুকুরটিকে মাঝে মাঝে একটি কেকের দোকান থেকে খাবার আনতে পাঠাতেন, আর দোকানদারও যখনই কুকুরটিকে মুখে করে টুকরি নিয়ে আসতে দেখত, তার টুকরিতে কেক, বিস্কুট এসব খাবার দিয়ে দিত আর তার মালিকের নামে খাতায় হিসেবটা লিখে রাখত। তার মালিক একদিন সেই হিসেব মেলাতে গিয়ে বেশ কিছু গরমিল খুঁজে পান। তাই তিনি মনে মনে ভাবেন, আমাকে দেখতে হবে হিসেবে গরমিল কেমন করে হচ্ছে। চাই গিয়ে দেখি কুকুর আর টিয়া পাখিটা কি করছে এখন। এরপর তিনি দেখেন কুকুরটি শুয়ে আছে আর টিয়া পাখি তার কাছে গিয়ে বলে, এরপর কুকুর উঠে গিয়ে টুকরি আনে আর টিয়া পাখি বলে, দোকানে যাও। না মানে, আবার যদি দোকানে যাই আর মুনিপ কিছু জিজ্ঞাসা করে, তাই ভাবছিলাম। কুকুরটা ইতস্তত করছে এই দেখে টিয়া পাখি আবার চিৎকার করে বলে, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এরপর বেচারা কুকুর টিয়া পাখিটির জন্য খাবার নিয়ে এসে লেজ নাড়তে থাকে আর মনে মনে ভাবে, আমি টিয়াকে রোজ খাবার এনে দিই, আজকে নিশ্চয়ই ও একা খাবার খাবে না, আমাকেও কিছুটা দেবে। এরপর টিয়া পাখি কুকুরটিকে তাড়িয়ে দেয় আর সমস্ত খাবার নিজেই খেতে শুরু করে। এইসব দেখে তার মালিকের কাছে সবকিছুই পরিষ্কার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এতক্ষণে বুঝেছি কেমন করে হিসেবে গোলমেল হয়। তাহলে এই ব্যাপার। শেষ হলো আমাদের আজকের প্রচলিত হিতোপদেশের গল্প টিয়া পাখির বুদ্ধি। এই গল্পের গল্প পাঠে
এবং গল্পে যে কুকুরের কথা উল্লেখ আছে তার চরিত্রে অভিনয় করেছেন সবিতা সাউ। ফরাসি ভদ্রলোক আকাশ বাদ্যকর, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনা এবং গল্পে উল্লেখিত টিয়া পাখির চরিত্রে অভিনয় করেছেন সায়রা খাতুন। পোস্টার ডিজাইন কোয়েল ভট্টাচার্য। সূত্রধর আমি আকাশ বাদ্যকর। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় বিচিত্র স্বাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তাহলে তোমরা শুনলে তো টিয়া পাখির বুদ্ধি। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম বলো দেখি? যে বুদ্ধি থাকা ভালো, কিন্তু সেই বুদ্ধিকে কখনো খারাপ কাজে লাগাতে নেই। বুদ্ধিকে সবসময় ভালো কাজে লাগাতে হয়, তাহলে নতুন নতুন বুদ্ধি খোলে। বুঝেছ? ঠিক আছে, আজ তাহলে আমি চলি। আবার পরের রবিবার গল্প নিয়ে হাজির হব। বুঝেছ? ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো, সকলে সুস্থ থেকো। হ্যাঁ, আর প্রত্যেক রবিবার গল্প বুড়ির আসর শুনতে ভুলো না কিন্তু। আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, নতুন নতুন গল্প শোনার জন্য। কেমন? আর এই টিয়া পাখির বুদ্ধি গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। কেমন? আজ তাহলে আমি চলি। শেষ হলো এই গল্প বলা। উঠি তবে আজ চলে আমি যাই। মিলবো আবার পরের রবিবার, জমিয়ে দিতে গল্পের আসর। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই। আজ তবে চলি আমি। টাটা, বাই বাই।